अरे रसीद तो অমরান মুখার্জি আত্মীয় না অমরান মুখার্জি আত্মীয় মেয়ে অমরান মুখার্জি কি করেন আপনি? আমি ইলেকট্রিক অটো চালাই। এই যে জিনিসপত্রটি কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের থেকে আসলো? পাইছি কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালাই এটা তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে। হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিয়েছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাইমু তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেনি বা কেউ খোঁজ করছেনি। এরকম করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে সেটা দেখি যে কেউ খোঁজ করছে না। তো আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছি থানাতে দিয়ে আইব। ব্যাগটা কি অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিকিতে ছিল। আপনি কি সব খুলে দেখেছিলেন ব্যাগটা? না না, ডিকি তো খুলনের মতো কিছু নেই, পিছনে তো অটোর পিছনে তো ডিকি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না না, ব্যাগ আমি খুলছি না। যা আছে পুরো হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব হ্যান্ড ওভার করেছি, তার যা যা জিনিস আছে সবই আছে। আপনার নামটা? আমার নাম সুজিত সরকার, বাড়ি আড়ালিয়া শান্তিবাগ। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? নামটা কি বলছেন? সুজিত সরকার। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? ম্যাডামে তো আমি ম্যাডামের দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখে দেখো কেউ খুঁজ করেনি, এর আগেরটাও যতক্ষণে খুঁজ করছে বা তুমি নিয়ে দিতে পারছো, অক্ষণ একটা দেখো তুমি পাও না। তারপরে রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটি দেওয়া যায়, জামা কাপড়ই হোক ব্যাগই হোক আর যাই হোক, আমার কোনো কিছু আমার এটা নেওয়ানোর কোনো ইয়েই নেই, আমার দরকার নেই। আচ্ছা, আপনার বগুড়ায় পুলিশ প্রশাসনে কি বলবেন? পুলিশ প্রশাসন তো রাত্রে আওয়ানোর পরে আমার কইছে ভালো, মানে কইছে গুড বয়, তারপরে কইছে একটা কিছু একটা আইলে পরে দেখা করার পরে একটা কিছু কইছে। তাদের এই কাজটা আপনি কি বলবেন? তারা কাজকর্ম আমি আরেকটা জিনিস কইতে চাই আপনাদের কাছে, যে রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, দেশের কথা তো বললে অনেকটা, ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি এইরকম কাজ করতে পারে তাহলে আমার কাছে ভালো লাগবে, মানে আমার কাছে ভালো লাগতে পারে সবাই যদি এই কাজটা করতে পারে। সবাই তো গোল্ড জিনিসটা কেউ কিন্তু কেউ পাইলে দিত না, যেহেতু এটা 3 লাখ 3.5 লাখ টাকার জিনিসটা কইছে, কিন্তু আমার হিসাবে প্রতিটা মানুষ যদি এরকম ঠিক হয় তাহলে আমার কাছে ভালো লাগবে, এটাই আমার পাওনা, আর আমার কিছু লাগবে। বাড়ি কোন জায়গায়? বাড়ি আড়ালিয়া বাড়ি কোন জায়গায়? বাড়িয়ানাইতে। কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? ধলেশ্বর থেকে এনআইটিতে যাবো, গাড়িতে উঠছিলাম একটা। তারপরে রানীবাজার স্ট্যান্ডে গিয়ে নামছি, নামার পরে সব ব্যাগ নামাইছি, কিন্তু আমি হাত পেটের কথা আমার আর মনে নেই আর কি। তারপর আমি বাজারে ওখানে গিয়ে মানে হঠাৎ আমার টাকা দিলে আমি ব্যাগ দিয়ে করতে চেয়েছিলাম, তাই এদিকে আমার হাত মানে আমার কাঁধে ব্যাগ নাই, আমি কি আমার ব্যাগটা করবো না, লগে লগে আমি আমরা টান আবার ধলেশ্বর থেকে আয়া উপরে আসছি এখানে তাই আমি দিদি বেড়ে গেছি। তারপরে দিয়ে এসে রাত্রে পড়ে বলো পরের দিন আবার আমরা এখানে ধলেশ্বর একটা আছে সিসিটিভি আছে, এখানে আমরা দেখছি যে স্পষ্ট আইতেছে না, মানে গাড়িটা ঘুরাইয়া এদিকে আসছে, আমরা উঠছি এতটুকুই দেখছি। আমরা এটি মানে মানে আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটাও দিতে পারি, যাতে এর লোকের কোনো যোগাযোগ করতে পারি, তাইলে মানে এটাই আর কি মানে পাইছি যে খুবই হয়েছে, এরকম মানুষ মানে ইয়ে কেন পাওয়া যায়, আমি তো আসলে চাই খুবই মানে কি কি জিনিস ছিল? আমার এই শাখা বাঁধানো ছিল আর কানের একটা ঘুড়ি ছিল। আচ্ছা ম্যাডাম, কত তারিখে আপনার এটা হারিয়েছিল? 15 তারিখ রাত্রে 8:30 থেকে। তারপর আপনাকে কে ফোন করে এটা পাওয়ার জন্য? কোন জায়গাতে ফোন এসেছিল? আচ্ছা, থানার কাজ বা থানার কাজ কি বলবেন সার্বিক বিষয়টা নিয়ে? আপনাদের কেমন লাগে বা তারা যে আমার খুব মানে সন্তানকে যখন শুনছি তখন থেকে আমার খুব ইয়ে লাগে, এরকম মানুষ মানে এখনো আসতে পুলিশ প্রশাসনের প্রতি আপনার কি মানে কি মেসেজ থাকবে, আপনার কি বলবেন? এসব মানে ইয়ে করুন, তারাও তো অনেক ইয়ে করছে, আমরা জানাই গেছিলাম তারা চেষ্টা করছে, তারাও খুবই মানে এরকম একটা ইয়ে করে জাহাজ এসে